फ्रेंड्स এখন আমরা হোটেল ক্রিস্টাল বের সামনে আছি। দেখেন একদমই সি ফেসিং হোটেল। তোমাদের একসঙ্গে আমি সমুদ্রটাও দেখিয়ে দিই। তো এই হোটেলের প্রত্যেকটা রুম ট্যুর এবং রুম রেন্ট আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এবারে আমরা হোটেলের ভেতরে ঢুকি। দেখো এটা আছে মেন এন্ট্রান্স। এই এন্ট্রান্স দিয়ে ঢুকেই আছে রিসেপশন। তো রিসেপশন এরিয়াটা আমি প্রথমে তোমাদের একটু ঘুরে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এদের রিসেপশনটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো গোছানো। রিসেপশন এরিয়াটা অনেক বড় এবং এখানে ফল সিলিং দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। এটা স্বর্গদ্বার মোড়ের কিছুটা আগেই অবস্থিত। এদের টি টেবিলটা আছে বেশ ইউনিক এবং এখানে সোফাগুলোও কিন্তু বেশ সুন্দর। বন্ধুরা, এই হোটেলের রুম রেন্ট আছে, ফ্রন্ট সি ভিউ রুম আছে ৬,০০০ টাকা প্লাস জিএসটি এবং সাইড সি ফেসিং রুম আছে ৪,০০০ টাকা প্লাস জিএসটি, যেটা আমার মনে হয়েছে অন্যান্য হোটেলের তুলনায় অনেকটাই বেশি। রুম রেন্ট অনুযায়ী এখানকার সার্ভিস কিন্তু অতটাও ভালো নয়, তবে লোকেশনের দিক থেকে ক্রিস্টাল বে কিন্তু পুরীর সেরা জায়গায় অবস্থিত। তো তোমরা ক্রিস্টাল বেতে রুম বুক করার আগে এই ব্যাপারগুলো একটু মাথায় রেখো। আর এদের চেক ইন টাইম আছে সকাল ৯টা এবং চেক আউট টাইম আছে সকাল ৮টায়। এই হোটেলটি একদমই ভিক্টোরিয়া ক্লাবের পাশেই, তো তোমাদের চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো চলো বন্ধুরা, এবারে তোমাদের এখানকার ফ্রন্ট সি ফেসিং একটা রুম দেখিয়ে দিই। এই হোটেলে লিফটের পরিষেবা আছে এবং ওয়াইফাইয়েরও পরিষেবা আছে। এটা আছে একটা ফ্রন্ট সি ফেসিং ডাবল বেডেড রুম। এই রুমটা বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন এবং প্রাইভেট ব্যালকনিও আছে। দেখো এখানে কুশন দেওয়া আছে, এক্সট্রা পিলো দেওয়া আছে, একটা কাভার্ড আছে যেখানে টি জংশন আছে। রুমের মধ্যে ইন্টারকম আছে এবং একটা এক্সট্রা চেয়ারও দেওয়া আছে। আর দু সাইডেই বেড সাইড টেবিল আছে। এটা আছে তোমাদের প্রাইভেট ব্যালকনি। এখান থেকে তোমরা বসে সমুদ্র উপভোগ করতে পারবে। দেখো তোমরা একদম বিছানায় শুয়ে শুয়েই কিন্তু সমুদ্র উপভোগ করতে পারবে। আর এদিকে আছে কাভার্ড। কাভার্ডটা বেশ বড়, নিজেদের জিনিসপত্র খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবে এখানে। রুমে টিভিও আছে। তো চলো এবারে আমরা ওয়াশরুমটা একবার দেখে নিই। ওয়াশরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আর এখানে স্নানের জন্য আলাদা পার্টিশন করা আছে, টাওয়াল দেওয়া আছে এদিকে বেসিন ওয়াশরুমের মধ্যে এবং মিররের উপর একটা বেশ সুন্দর লাইটও দেওয়া আছে, তবে একটু ছোট। এদের ইনহাউস রেস্টুরেন্টও রয়েছে। রেস্টুরেন্টটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো। এদের খাবারের কোয়ালিটি বেশ ভালো, তবে একটু কস্টলি। আমরা এখন পুরো বিচ এনজয় করব। আজকের দিনটা খালি রিল্যাক্স, সানবাথ নেব, পুলে স্নান করব। উফ, শুধু আজকে স্নানের উপরেই থাকবো। সমুদ্রের গর্জনটা শুধু শোনো বন্ধুরা। ওয়াও ওয়াও, কি শট দিচ্ছে, দারুণ দারুণ। বাবাই চলে গেছে। অসাধারণ অসাধারণ লাগছে। এই সাইডটাতে কিন্তু সমুদ্রের নৌকাটা কম আছে। এই সাইডে একদম খুব ক্রাউড কম, একদম নিরিবিলি, দারুণ লাগবে এই জায়গাটা। এটা গোল্ডেন বিচ থেকে একটু আগে, ভীষণ নিরিবিলি, কোনো ক্রাউড নেই। দারুণ দারুণ। ওটা ওটা দেখো।
समुंदर में नहा के और भी गिरे গেছে गिरे গেছে অ্যাটাক করেছে অ্যাটাক বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। চলো দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।